ওম শান্তি। 17/1/2024 প্রার্থমুরলি বাপ দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করতে থাকো, শ্রীমতের আধারে সর্বদা চলতে থাকো, পড়াশোনার উপরে সম্পূর্ণ অ্যাটেনশন দাও, তাহলে সবাই তোমাদেরকে রিগার্ড দেবে। আজকের প্রশ্ন, অতীন্দ্রিয় সুখের অনুভব কোন বাচ্চাদের হওয়া সম্ভব? উত্তর, 1 নাম্বার, যারা দেহি অভিমানী হবে। এর জন্য যখনই কারোর সাথে কথা বলবে অথবা বোঝাবে, তখন মনে করবে আত্মা ভাইয়ের সাথে কথা বলছি। ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা করলে দেহি অভিমানী হয়ে যাবে। 2 নম্বর, এই নেশা যাদের রয়েছে যে আমরা হলাম ভগবানের স্টুডেন্ট, তাদেরই অতীন্দ্রিয় সুখের অনুভব হবে। আজকের গীত হলো, কে এলো আমার মনের দ্বারে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, সত্য জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করার জন্য বুদ্ধিরূপী পাত্রকে সাফ স্বচ্ছ বানাতে হবে। ব্যর্থ কথাগুলিকে বুদ্ধি থেকে বের করে দিতে হবে। 2 নম্বর, দৈবী গুণের ধারণা আর পড়ার প্রতি সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে অতীন্দ্রিয় সুখের অনুভব করতে হবে। সর্বদা এই নেশাতে থাকতে হবে যে আমরা হলাম ভগবানের সন্তান, তিনি আমাদেরকে পড়াচ্ছেন। আজকের মধুর বরদান হল, নিশ্চয়ের ফাউন্ডেশনের দ্বারা সম্পূর্ণতা পর্যন্ত পৌঁছানো নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত ভব। নিশ্চয় হলো এই ব্রাহ্মণ জীবনের সম্পন্নতার ফাউন্ডেশন, আর এই ফাউন্ডেশন মজবুত হলে সহজ আর তীব্র গতিতে সম্পূর্ণতা পর্যন্ত পৌঁছানো নিশ্চিন্ত। যাদের যথার্থ নিশ্চয় বুদ্ধি আছে তারা সর্বদাই নিশ্চিন্ত থাকে। যথার্থ নিশ্চয় হল নিজের আত্মস্বরূপকে জানা, মেনে নেওয়া আর সেই অনুসারে চলা, আর বাবা যে রূপে ভূমিকা পালন করছেন তাকে যথার্থ রীতিতে জানা। এই রকম নিশ্চয় বুদ্ধিরাই বিজয়ী হয়। আজকের স্লোগান হলো, নিজের সময়কে, সুখকে, প্রাপ্তির ইচ্ছাকে সকলের প্রতি দান যে করে সেই হলো মহাদানী। শুক্রিয়া বাবা। ওম শান্তি।